মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো, সত্যি কথা বলো। ফুটবলের হাওয়া বের করে কোথায় লুকিয়েছো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আরে তোর মাথা যেমন মোটা, পেটটাও সেরকম, আর মনটাও যাগ্গে। আমার প্রিয় থাকেলা, হাওয়াকে লুকোনো যায় না, ওটাকে দেখাই যায় না, শুধু ফিল করতে হয়। ফিল ফিল ফিল। সেটাই তো বলছি আমি, যে আমার ফুটবলে হাওয়াটা ফিল করতে পারছি না। তুমি এর ফিলিং এর সাথে কোনো খেলা তো খেলোনি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আবার দুজনের মধ্যে খিচখিচ ঝিকমিক শুরু হয়ে গেল। আরে কখনো তো ভূতেদের মতো মিলেমিশে থাকবার চেষ্টা করো। সব সময় মানুষদের মতো ঝগড়া করাটা কি খুব প্রয়োজন? হ্যাঁ, প্রোডাক্টিভ কিছু তো করো, নিজেদের ফিউচার বানাও। ফিউচার? আরে বস, আমাদের তো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব একই। ফিউচার নিয়ে তো মানুষরাই ভাবে। হ্যাঁ, সেটা তো আমি জানি। আচ্ছা বলো, যদি মানুষ হতে কি হতে চাইতে? আমি বলবো কি হতে চাই। তুই কি হবি সেটা তো আমি বলে দিতে পারি। প্রত্যেকবারের মতো একটা বোকা স্যাম্পল তৈরি হবি। ও থামো না পাক্কু। বস 1 মিনিট, এক্ষুনি দেখাচ্ছি যে আমি কি হতে পারি। এই দেখো পাকেলা, এটাকেই বলে প্রফেশনাল আইডিয়া। এক্ষুনি বোঝাচ্ছি এই প্রফেশনালকে। মাই লর্ড, দিস ইজ থাকেলা, দ্য গ্রেট লয়ার অফ ভূতলোক। আপনার সামনে পৃথিবী লোকের যতগুলো কেসেস আছে সব কটাকে একসাথে লড়ার অ্যাপ্লিকেশন দিতে এসেছি। আই হোপ আপনি সেটা মেনে নেবেন। কেস তো আমি সব মঞ্জুর করে দেব, কিন্তু লয়ারের এই অবস্থায় এই সাজ পোশাকে কোর্টের কাজ হয় না। আরে এটা কি হলো? আমার মনে হয় তোমার কেসগুলো কোর্টে নয়, তার কাছে পেশ হওয়া উচিত। পাকেলা, আরে তুমি ডাকলে আর আমি চলে এলাম। নাম তো শুনেছো, ইন্সপেক্টর ঢিঙ্গম। আর ঢিঙ্কা চিকেটা ঢিঙ্কা চিকেটা ঢিঙ্কা চিকেটা। আরে ওয়াও থাকেলা, তুমি ফাইনালি বুঝতে পেরে গেলে যে ফিউচারে তুমি কি হতে পারো। আমার কথা তুমি ছাড়ো, এবার তোমার ফিউচার। হ্যাঁ, একজন নমুনা তো অন্যজন মহা নমুনা। ওহো বস, আপনিও কি আপনার ফিউচার ডিসাইড করে নিয়েছেন নাকি? হ্যাঁ, যাই বলুন না কেন, আমাদের থেকে তো ব্রাইট ফিউচার আপনারই বস। শয়তান দুটো, দাঁড়াও এক্ষুনি মজা দেখাচ্ছি। চলো ওখানে গিয়ে লুকাই। এই এই ধরা পড়ে গেলে তো। ও তাহলে তুমি আমাদেরকে দেখতে পাচ্ছ? কি মানে কে তোমরা? তোমরা কি ভূত নাকি? বাচ্চাটা দুঃখী, তাই তো আমাদের দেখতে পাচ্ছে। তার নাম কি তোমার বালক? সমু, তোমার মন কি খুবই খারাপ? কোনো সমস্যা হয়েছে নাকি? প্রবলেমের সলিউশন খুঁজছো তাই না? আপনি কি করে জানলেন যে আমি সমস্যায় আছি? আমরা সবাই সবকিছু জানি, কারণ আমরা হলাম ঘোস্ট। আরে বাবা, আরে বাবা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো হলাম ফ্রেন্ডলি ঘোস্ট। ও তাহলে কি আপনারা ভূত বস এবং থাকেলা পাকে? এক্স্যাক্টলি। কিন্তু তুমি কি করে জানতে পারলে? আমি শুনেছিলাম যে আপনারা এমন ভূত যারা মানুষদের সাহায্য করেন। এতদিন জাস্ট শুনেছিলে, এখন তো দেখেও নিলে। আর তোমার সাহায্যের প্রয়োজন, তো বলো তোমার কি সাহায্যের প্রয়োজন? আমার মা বাবার স্বপ্ন যে আমি যেন আর্কিটেক্ট হই, কিন্তু আমি তো প্রফেশনাল ফুটবল খেলতে চাই। তো বাবা মাকে সেটা বলে দাও, হয়ে গেল। এটাই তো আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? কেননা বাবা আমার ঘরে এসি লাগিয়ে দিয়েছেন, আর আমার জন্য সব থেকে দামি প্রাইভেট ক্লাস অ্যারেঞ্জ করেছেন, আর এখন একটা বড় লোন নিচ্ছেন। এবার ওনার উপর অনেক প্রেশার পড়বে, কারণ উনি আমাকে বেস্ট আর্কিটেকচার কলেজে পাঠাতে চান। ওনার স্বপ্ন যে আমি যেন আর্কিটেক্ট হই। উনি আমার জন্য এত কিছু করেছেন, তো আমারও তো উচিত ওনার স্বপ্ন পূরণ করা, তাই না? কিন্তু আমি তো ফুটবল ছাড়া আর কিছু ভাবতেই পারি না। তুমি এই নাও। আচ্ছা, আমায় একটু ফুটবল খেলে দেখাও তো। বস এক্ষুনি ফুটবল? জাস্ট চেকিং রে।
ওয়াও, অসাধারণ ব্যাপার। সত্যি তুমি খুব ভালো ফুটবল খেলো। ভালো ফুটবলার হবার সব গুণ আছে, কিন্তু ব্যাস তোমার বাড়ির লোককে একটু বোঝাতে হবে। ধুমধাম থাক, চলো করি সমস্যার সমাধান। বাবা, এনাকে দেখো, ইনি হলেন ফিউচারিস্টিক বাবা। ইনি সবার ফিউচার জানেন। ফিউচারের সাথে পাস্ট। প্রেজেন্টটাকেও শুধরে দেন। নমস্কার বাবাজি, নাইস টু মিট ইউ। আমাদের ফিউচার ছাড়ুন, আমাদের সমুরটা বলুন না। হ্যাঁ, আমার সমু বড় আর্কিটেক্ট হবে না? বড়? আরে খুব বড়, সবার থেকে বড়, বড়র থেকেও বড় হয়ে উঠবে ও। কিন্তু একটা কথা বলুন, সমুকে শুধুমাত্র আর্কিটেক্টই কেন তৈরি করতে চান? আরে আমরা চাই, কারণ when he was kid, এই বিচে একলাই very big, very beautiful sand castle বানিয়েছিল। হ্যাঁ, তখনই আমরা বুঝে গিয়েছিলাম আমাদের সমু আর্কিটেক্টই হবে। সেই সময়ই ওর ভবিষ্যৎ আমরা দেখে নিয়েছিলাম। বাবাজি, এবার আপনি কিছু ফোকাস করুন সমুর ফিউচারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাবা ফিউচারের কথা বলে না, স্ট্রেট অ্যাওয়ে দেখিয়ে দেয়। হোয়াট মানে? হ্যাঁ? মানে হলো এটা, আমরা ফিউচারে যাব। হ্যাঁ, এটা কি করে হলো? এটা কেমন মিরর? হ্যাঁ, এর মধ্যে তো আমাদের রিফ্লেকশনই দেখতে পাওয়া যাচ্ছে না। এই কারণে যে এটা হলো ফিউচার মিরর। দেখুন, এতে শুধু আমাদের তিনজনের রিফ্লেকশন দেখা যাচ্ছে না, কারণ আমরা তিনজনে ফিউচারে যাচ্ছি। লেটস গো। ওয়েলকাম টু দ্য ফিউচার। আমরা আগামী 15 বছর সামনে এগিয়ে এসেছি। জাস্ট ওয়াও, ভেরি ওয়াও, ওয়াও 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 ওয়াও। আমাদের শহর সম্পূর্ণ চেঞ্জড হয়ে গেছে। এটা চেঞ্জ করার জন্য সমুরও হাত আছে, ও যে আর্কিটেক্ট হয়ে গেছে। দেখুন, ওই বিল্ডিংটা তো ওই বানিয়েছে, ওই যে ওইটা। এই বিল্ডিংটা একটু টেরা মনে হচ্ছে না? একটু নয়, পুরোটাই বেঁকা। কিন্তু সমু যখন বানিয়েছে তখন নিশ্চয়ই কিছু এটা ভেবে বানিয়েছে। ভেতরে গিয়ে দেখি। আরে আসুন স্যার, ওয়েলকাম টু ঝুলতা মিনা সোসাইটি। আসুন, আপনাকে আমি পার্কিং দেখাই। আসুন আসুন। হ্যাঁ, এটা কেমন পার্কিং? হাউ উইল দে পার্ক দ্য কার? নট পসিবল। আরে স্যার, আরে নো প্রবলেম, এরা আমাদেরই লোক। আপনার গাড়ি তুলে পার্ক করে দেবে, কিন্তু এনাদেরকে আপনার 4000 টাকা দিতে হবে, শুধু 4000 টাকা অনলি। ওহো, পার্কিং এর জন্য 4000? পার্কিংটাও তো ইম্পসিবল বানিয়েছে নাকি? না হলে নিজেই পার্ক করো, গো আহেড। আচ্ছা, এই নাও। কেমন দরজা বানিয়েছে! এটা কেমন বিল্ডিং? আপনাদের মহান আর্কিটেক্ট ছেলে সমু এটা বানিয়েছে। কিসের মহান? এরকম গাধার মতো আর্কিটেক্ট হবে স্বপ্নেও ভাবতে পারিনি। কোথায় আছেটা কোথায় সে? এর কেবিনেই আছে নিশ্চয়ই। চলুন লিফটে চলে যাই। এটা লিফট না বিপদ? 7th ফ্লোর। 7 নম্বর, সেখানে তো লিফটে নয়, ভাগ্যে যেতে হয়। মানে? এই লিফটটাতে ভেতরে আসার অনুমতি আছে, বাইরে যাওয়ার নয়। হোয়াট ডু ইউ মানে? ওয়েট, সব কিছু বুঝতে পারবেন এক্ষুনি। কোশ্চেনটা কি? দেখে পা ফেলুন। সামনে একটু এগোলেই হাড় ভাঙার জন্য সোজা গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যাবেন আপনারা। এখানে তো ফ্লোরটাই নেই। তাহলে কোথায়? সামনে, কিন্তু ওখানে কোনো দরজা নেই। আসলে আমাদের সমু বাবু একটুখানি মিস্টেক করে ফেলেছে। একটা পুরো বিল্ডিংটাই মিস্টেকের উপর দাঁড়িয়ে রয়েছে। নিচে নিয়ে চলো আমাদের।
আমরা না হয় সিঁড়ি দিয়েই যাব। সরি, আপনারা সিঁড়ি দিয়ে যেতে পারবেন না, কারণ সমুবাবু সিঁড়ি তো বানিয়েছেন, কিন্তু সেটা 4th ফ্লোর থেকে। এমনটা কেন? প্রথম 3টে ফ্লোরে সিঁড়ি তো বানাতেই ভুলে গেছেন। চলো গিয়ে দেখি বরং। এই বিল্ডিংটায় থাকা তো মুশকিল। হ্যাঁ হ্যাঁ, আমার পুরো টাকা ফেরত চাই। জানি না কোন ফালতু আর্কিটেক্ট এই বিল্ডিংটা বানিয়েছে। দেখুন সমু বিল্ডারের সাথে দাঁড়িয়ে আছে, চলুন ওর সাথে বরং দেখা করে। আরে এটাকে কি বিল্ডিং বলে? নকশাটা অন্যরকম ছিল আর বানালে অন্যরকম। কোথাও লিফটে ভুলভাল, কোথাও তো সিঁড়িই নেই। তুমি চোর নাকি বিল্ডার? সমস্ত বুকিং ফেরত চলে গেছে। আসলে স্যার ওই আমি তো আই এম রিয়েলি সরি স্যার, আই এম সো সরি। হোয়াট সরি? তোমাকে আর্কিটেক্ট কে বানিয়েছে? রং কোশ্চেন। আরে আর্কিটেক্ট কেন হয়েছে তুমি? আমার মা বাবার স্বপ্ন ছিল যে আমি আর্কিটেক্ট হই। আরে ওনাদের স্বপ্নের চক্করে তুমি আমার স্বপ্নটা কেন ভাঙছো? ইউ আর ফায়ার্ড। যে কাজটা ভালোভাবে করতে পারো সেটাই করো। ছোটবেলায় খুব ভালো ফুটবল খেলতো। ইস, যদি আর্কিটেক্টের বদলে ফুটবলার হতো, ফিউচারটা হয়তো অন্যরকম হতো। আপনাদের তো মন খারাপ হয়ে গেল দেখছি, চলুন আপনাদের অন্য একটা ফিউচারে নিয়ে যাই। অন্য ফিউচার? আমরা সেই 15 বছর সময় এগিয়েই আছি, শুধু সিচুয়েশনটা বদলে গেছে। এতে আপনাদের সমু একজন ফুটবলার। আরে দারুণ ব্যাপার, মাঠে শুধু সমু চেয়ে গেছে। মনে হয় পিওএম ব্যাংকের স্টার এবং সবার ফেভারিট সমু আজকেও কামাল করে দেখাবে। আসলে এই জাদুটা ও সব সময় করে না, কিন্তু কখনো কখনো একটু বেশি করে ফেলে। আর কখনো কখনো একটু বেশিই করে ফেলে। আমার তো মনে হয় উনি ফুটবল খান, ফুটবল মাখে, ফুটবল নিয়ে ঘুমো। ফুটবল শুধু ফুটবলের জন্যই বেঁচে থাকে। সবার ফেভারিট সমু। পিওএম এর দুজন প্লেয়ার পেয়ে গেল রেড কার্ড, আর দুজনেই ম্যাচ থেকে বাইরে বেরিয়ে গেল। ও সমু টিমে এখন শুধুমাত্র 9 জন প্লেয়ারই আছে। আর এখন দুটো টিমের প্লেয়ারদের মধ্যে যথেষ্ট টেনশন। দেখা যাক কে জেতে। সমু কি খেলে, সমুই জিতবে। সমু ইজ আওয়ার ম্যাচ উইনার, সমু ইজ আওয়ার গেম চেঞ্জার। You're out. ও নো, সমুর টিমে মাত্র 7 জন প্লেয়ার। আরে এ তো পুরো খেলাটাই উল্টে গেল। আমার মনে হয় না পিওএম টিম 7 জন প্লেয়ারের সঙ্গে জিতবে বলে। আরে ক্যাপ্টেন সমু যে কি স্ট্র্যাটেজি বানাচ্ছে! স্ট্র্যাটেজি বানানোর জন্য প্লেয়ারও তো দরকার। সবাই বেরিয়ে গেছে, এবার দেখা যাক কি হয়। সমু আস্তে আস্তে বলটা এগিয়ে নিয়ে যাচ্ছে, পাস কাটিয়ে নিল। বড় ব্রিলিয়ান্ট পাস। আর এখন বল সমুর কাছে, গোলকিপারের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা গোল! পম, আমি জিতে গেছি, খুব খুশি আমি। চলুন সমুর সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, শিওর, বাট নট ইন দিস ফিউচার, প্রেজেন্টে। ওকে দেখতে চাই। 55, 56, 57, 58, 59, 60। মা, বাবা, কেমন দেখলেন সমুর ফিউচার? কেমন সেটা রং কোয়েশ্চেন। আজ কোথায়? তোমার হাতে রয়েছে মাই সান, আর তোমার যেটা পছন্দ তাতেই করবে। আজ থেকে তুই শুধু লেখাপড়া করবি না, ফুটবল খেলবি। নট নেসেসারি যে তোমাকে আর্কিটেক্টই হতে হবে, কিন্তু যাই করবে মন দিয়ে এবং পরিশ্রম করে। থ্যাংক ইউ ভূত বস, থ্যাংক ইউ থাকেলা পাকেলা।